আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 1.5 মাস পর আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনারা আমাকে ভুলে যাননি, হয়তো বা এতদিনে আমাকে আপনারা ভুলে গেছেন। একটা টাইম ছিল যে প্রতিদিন ব্লগ দিয়েছি, আপনাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিলাম, বাট এখন আপনারা তেমনভাবে আমাকে মিস করেন না, সেটা আমি জানি। তবে আপনাদের আমি অলওয়েজ মিস করি। একটা কথা কি জানেন, যখন শারীরিক অসুস্থতা থাকে বাট মানসিক প্রশান্তি থাকে, তখন কিন্তু সব কিছু ভালো লাগে। আর যখন আপনি শারীরিকভাবে যতই স্ট্রং থাকে, মানসিকভাবে যদি আপনি উইক থাকেন, তখন দেখা যাচ্ছে কোনো কিছুই ভালো লাগে না। তো আমার ব্যাপারটা তেমনটা হয়েছিল। মাশরাফির অসুস্থতার পর আমি ভীষণ রকমের ভেঙে পড়েছিলাম, খুব বেশি কষ্ট লাগতেছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি, বাট হয়েছে কি যে ওই মনোবলটা পাইনি যে ক্যামেরা ধরি, কিছু একটা ভিডিও করি, সামনে যাই, আপনাদের সাথে কথা বলি। ওই পরিস্থিতিটায় আসলে আমি যাইতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে আবারও একটু কন্টিনিউ হওয়ার চেষ্টা করব। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে মারিয়ামের বার্থডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। বার্থডের পাশাপাশি মারিয়ামের আরও একটা হচ্ছে অধ্যায়ের শুরু। যেমন মারিয়াম প্রথমবারের মতো মারিয়াম মিসের কাছে পড়বে, ভীষণ রকমের এক্সাইটেড ছিল। সকাল থেকে যাকে যাকে পেয়েছে তাকে তাকে ধরে বলছে যে আজকে আমার মিস আসবে, মিস আসবে। বিগত কয়েকদিন ধরে মিসের কাছে পড়ছে, আর আজকে সে একটু বেয়াদবি করছিল মিসের সামনে আমার সাথে। উম, খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ বলেছিল, যার কারণে ওকে বলেছিলাম যে আর কখনো বলবা কি না। তো এভাবে শাসন করাতে সেও একটু নার্ভাস হয়ে গিয়েছিল। তো কানে ধরে বারবার কান্না করতেছিল যে আমি আর কখনো বলবো না। যাই হোক, তারপরে তাকে মাফ করে দিয়েছি। প্রতিবার বার্থডেতে ওর কোনো না কোনো খালামণি থাকে, আর আমরা একটু ঘরোয়াভাবে ওই ছোটোখাটো ওকে এনজয় করানোর জন্য আর কি যতটুকু করা সম্ভব করি। বাট এইবার আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। ওর খালামণি আসার কথা, তার আবার স্টুডেন্টদের পরীক্ষা, ও আসতে পারেনি, যার কারণে আমরা প্ল্যানিংটা চেঞ্জ করেছি। যে প্রতিবার তো আমরা মোটামুটি একটা বাজেট থাকে যে ওর বার্থডেতে আমরা একটু বাসায় রান্নাবান্না করি, কেনাকাটা করি আর কি। তো এইবারের বাজেট ছিল ওকে একটু কেনাকাটা করে দেওয়া, এবং ওর যে বার্থডের যে বাজেটটা ওটা দিয়ে ওকে একটা সুন্দর পড়া টেবিল কিনে দেব। তো আমরা ব্রেকফাস্ট করেই বাসা থেকে বের হয়েছি। ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে বের হয়েছি। তো বের হওয়ার পরে আমরা প্রথমে গিয়ে লাঞ্চ করেছি। আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাব, কোনো পার্কে যাব বা কোথাও যাব, সেই সাহসটা হয়নি। আজকের আর কি তাপমাত্রাটা এত বেশি ছিল, প্রচণ্ড গরম। তো এর মধ্যে আমরা প্রথমে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর ভাবলাম যে কি টেবিল কেনা যায়। তো প্রথমে আমি অটোবির যে বড় টেবিলগুলো ওর একটা কিনতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা বেস্ট বাইতে একটু দেখার জন্য ঢুকলাম। তো বেস্ট বাইতে গিয়ে এই টেবিলটা আমার ভীষণ রকমের পছন্দ হয়েছে। মানে আরএফএলের বা প্লাস্টিকের কোনো টেবিল কেনার প্ল্যানিং ছিল না। আমার জাস্ট মারিয়ামের বইগুলো গুছিয়ে রাখার মতো একটা টেবিল দরকার ছিল, যেখানে আর কি অনেকগুলো ড্রয়ার থাকবে, যেখানে ওর বইগুলো রাখতে পারবো। তো বেস্ট বাইয়ের এই টেবিলটা দেখে আমার ভালো লেগেছে। এখানে একটা ড্রয়ারের মতো আছে, উপরের পাটটা উঠালে ভেতরে অনেক স্পেস, ওখানে অনেক কিছু রাখা যাবে। আমরা এরপরে ফাইনালি ওই টেবিলটাই কিনে নিয়েছি। ম্যাচিং করে চেয়ার পাইনি, পরবর্তীতে আলাদা একটা চেয়ার কিনে নিয়েছি। এরপর আপনাদের ভাইয়ে বলছিল যে মারিয়ামকে চলো একটু পেস্ট্রি খাওয়াইয়ে নেই, যে আজকে যে ওর বার্থডে, কেক তো কাটবো না বা কিনবো না, তো একটু পেস্ট্রি খাই আমরা সবাই মিলে। তো কেকের দোকানে গিয়ে সে বায়না, হবে না, পেস্ট্রি আমি খাবো না, আমি আস্ত কেক নিয়ে বাসায় যাব এবং আমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে আমি কেক কাটবো। তো যেই কথা সেই কাজ, তাকে তো কোনোভাবেই মানানো সম্ভব না। তো পরিশেষে আপনাদের ভাইয়া টেস্টি ট্রিট থেকে একটা কেক কিনে আমরা বাসায় চলে এসেছি। তো বিশ্বাস করেন আজকের দিনটা
আমরা মোটেই এনজয় করতে পারিনি। একটু ঘুরে ঘুরে যে মারিয়ামের জন্য ড্রেস কিনবো, সবাই এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি গরমে, অবশেষে বাসায় চলে এসেছি। সন্ধ্যার পর এসে মারিয়ামকে ভালো মতো গোসল করিয়ে দিয়েছি। কোনো প্ল্যানিং ছিল না যে ওকে আবার ড্রেস পরাবো। তো বলছি যে তোমার বন্ধুদের ডেকে আনো, কেক কাটো, টি শার্ট পরা অবস্থায় কেক কাটো। তো যেই দেখেছে যে সবাই ড্রেস পরে এসেছে, এখন তো ড্রেস পরাতে হবে। তো অবশেষে একটা ড্রেস পরিয়েছি। এ পর্যন্ত মোটামুটি ঠিকঠাক ছিল, মানে কারেন্ট ছিল, ফ্যান চলতেছিল, যে কেক কাটা শেষ। এটা হচ্ছে ছোট মারিয়াম, মারিয়ামের মিতা। বলতেছিল মিতা হাই মিতা, ওর যে এত কিউট কিউট কথা আর নাচের এত কিউট কিউট ভঙ্গিমা, ভীষণ রকমের কিউট। আর আমাদেরটা হচ্ছে বড় মারিয়াম আর ও হচ্ছে ছোট মারিয়াম। তো যাই হোক, এ পর্যন্ত ঠিকঠাক ছিল। এরপরে শুরু করেছে চারজন মিলে ডান্স। ডান্স করতে করতে অলরেডি 2বার কারেন্ট গিয়েছে। তো কারেন্ট গিয়েছে কি হয়েছে, তাদের ডান্স থামে না। একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে এক একজনের ড্রেস ট্রেস পরে যেই অবস্থা। তো ভাবলাম যে থাক, কিছু আর না বলি, এরা এদের মতো এনজয় করুক। তো এভাবেই মারিয়ামের বার্থডের দিনটা কেটেছে। সব কিছুই ভালো হতো, আরেকটু ভালো হতো, বা ভালোভাবে আমরা একটু ঘোরাফেরা করতে পারতাম, এনজয় করতে পারতাম, যদি গরমটা এত বেশি না থাকতো। এর আগে আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, বাট গত 2-3 দিন ধরে প্রচণ্ড গরম। তো এই হচ্ছে মারিয়ামের পড়ার টেবিল, আর এই যে মারিয়ামের লেখাপড়া। মারিয়াম আসলে আমাকে এক্সপেকটেশনের অনেক বেশি দিয়েছে। মানে ওকে লেখাটা ধরানোর জন্যই আমি মিস দিয়েছিলাম, যে লেখাটা একটু ভালো মতো শিখে। বাট মিসের কাছে সে শান্ত হয়ে 1 ঘন্টা একদম বসে থাকে, যেটা দেয় সেটা পড়ে। আবার হচ্ছে হোমওয়ার্ক দিয়ে গেলে সেটা বাসায় বসে নিজে নিজে একা একাই কমপ্লিট করে। আমি ওকে কখনো পড়তে বসতে বলি না, সে একা একা পড়তে বসে, একা একা হোমওয়ার্ক করে, সারাদিন আর কি বই খাতা নিয়েই থাকে। এক কথায় ওর খেলনার পরিবর্তে ওর বই খাতা ইউজ করে। মানে যখন মন চায় যে এখন একটু অবসর আছি খেলি, তখনই একদম বই খাতা মেলে বিছিয়ে একটা নতুন নতুন কিছু লেখে, যেগুলো এখনও ও শেখেনি বা ওকে শেখানো হয়নি, ওগুলো ট্রাই করে। তো এই জিনিসটা ধরে রাখার জন্যই